হ্যালো কলিজার ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালোই আছো। এন্ড আল্লাহর অশেষ অশেষ রহমতে আমি নিজেও অনেক ভালো আছি। আমরা টিকটকের মধ্যে ঢুকবো না কেন? টিকটকের মধ্যে কি নেই ভাড়া? টিকটকের মধ্যে তো সব কিছু আছে। আর এই টিকটকের মধ্যে যদি আমরা ঢুকি তাহলে তো আমাদের ক্রোম ব্রাউজারে ঢুকতে হয় না। টিকটকের মধ্যে নিত্য থেকে একেবারে উলঙ্গ ভিডিও পর্যন্ত আছে। আর আমরা এসব ভিডিও থাকতে কেন ক্রোম ব্রাউজারে ঢুকবো আর শুধু শুধু অশ্লীল ভিডিও দেখবো? আমরা অসভ্য ক্রোম ব্রাউজারে কেন ঢুকবো? টিকটকের মধ্যে ঢুকলেই তো চলে। তাহলে তো সবাই আমাদেরকে বলবে আমরা খুব ভদ্র পরিবারের ছেলে, এজন্য আমরা টিকটকের মধ্যে ঢুকি। আর টিকটক যদি এত 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 ভদ্রই থাকতো তাহলে কি এইরকম বৃদ্ধ মহিলা টিকটক করতো? আর কথা হচ্ছে কোন শালা বাঁশি বাজায়, কোন শালা বাঁশি বাজায়, যেমন বাঁশি বাজানো বাজাইলো আমার রান্না বান্না ছেড়ে বাসা থেকে বের হলো। বিশ্বাস কর রাসেল ভাই, এই ভিডিও দেখার পর তো আমারও জল আসছে, কিন্তু চুকে না, অন্য জায়গায়। আর হ্যাঁ, এটা তোমাদের মানতে হবে, এই ভিডিওটা যদি কোনো যুবতী মেয়ে করতো তাহলে মেনে নেওয়া যেত। কিন্তু এই বৃদ্ধ মহিলা এরকম ভিডিও বানানোর মানে একটা রুচি কই পাইলো জানি না। তোমরা কিভাবে জানবা? তোমরা তো শুধুমাত্র এসব দেখার মজা নেও, আর এরকম ভিডিও দেখা তো শুধুমাত্র মজা নেওয়ার জন্য। মেইন কথা হচ্ছে কি, ওদের মৃত্যুর কোনো ভয় নাই। আর যদি মৃত্যুর ভয় থাকতো, যদি মুসলিম হতো তাহলে নামাজ পড়তো, আর হিন্দু হলে ভগবানের পুজো করতো। কিন্তু তাদের তো মৃত্যুর কোনো ভয় নাই, তাহলে তারা কি করবে? তারা তো টিকটক করবে। এই টিকটকের পোলাপান, জোয়ান পোলাপান গো, আমি কইতাছি। হ্যাঁ বলেন, আপনার কথা আমরা শুনতেছি। আপনার কথার মধ্যে এত পরিমাণ রসালো কথা বলতেছেন, এই কথাগুলো তো আমাদের শুনতেই হবে। আমি তো তোমার দাদি নানির সমান, দাঁত সব ফালাই দিছি। সরি, আপনি তো একটা ভুল করে ফেলছেন। দাঁত সবগুলো ফেলে দেন নাই, আপনি তো বলতে পারতেন আপনি আপনার সবগুলো ভালো ফেলে দিয়েছেন। যাই হোক, আপনি ভুল করছেন, কোনো প্যারা নাই, আমি আপনার ভুল ধরিয়ে দিচ্ছি। তো তোমরা আমার নিয়ে কি লেগে হিংসা করো? তোমরাও টিকটক লাগাও পিছে, হিংসার কোনো কারণ নাই। গুয়া মারছে কি বুইরি কি করছে? আমাদেরকে উপদেশ দিচ্ছে হিংসা করবা না। যদি তোমরা আমার ভিডিও দেখে চলে থাকো তাহলে তোমরাও টিকটক করো, তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, আর তোমরাও সেলিব্রিটি হয়ে যাওয়া। তোমাদেরকেও সবাই সাপোর্ট করবে, আর তোমাদেরকেও সবাই চিনতে পারবে। ওরে লেওরা বুইরি ধরে বলতেছি, ওর সবার জ্ঞান সবার মধ্যেই লুকায় রাখ। তারপর টিকটকের মধ্যে এরকম লেওরা জ্ঞান দিতে আসিস না, কারণ তোর এসব ভিডিও দেখার পর অনেক ছেলেরা টিকটক করতেছে আর ভাবতেছে ওরা লেওরা সেলিব্রিটি হয়ে যাবে। আর যেসব লেওরা ফুলাফান এরকম বুইরির কথা শুনে নিজেকে পরিবর্তন করতে যাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা এরকম লেওরা জ্ঞান শোনার পর তোমরা এরকম লেওরা টিকটকারই হওয়া। এই হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না। টিকটকের মধ্যে টপিক খোঁজার জন্য বের হয়েছিলাম, কিন্তু আমি কোনো টপিক খুঁজে পাইনি। হঠাৎ করে এই ভিড়ির ভিডিও আমার সামনে চলে আসে। তারপর এর কুকীর্তি গুলো দেখার পর বিশ্বাস করেন ভাই, এই বকচুদ মার্কা ভিডিও দেখার পর আমি আর টিকটকে 1 মিনিটও থাকতে পারিনি। তুই পাষাণ পাথরের তৈরি মনের মর্ম বুঝে। যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে, আমি আজ বিশ্বাস করো রাসেল ভাই, ওরে আমি ইচ্ছা মতো গালি দিতে পারতাম, কিন্তু আমি ওরে কোনো গালি দিলাম না। কারণ হচ্ছে আমি আমার ভদ্রতা রক্ষা করছি শুধুমাত্র বয়স্ক মহিলা হওয়ার কারণে। টিকটকের মধ্যে ভিডিও বানানোর জন্য অনেক মেয়েরা আছে, তো এই বুইরি কেন টিকটকের মধ্যে আসছে? তাকে সব কথা বাদ দিয়ে এরকম বকচুদ মার্কা মহিলা নিয়ে কথা বলতে আর ভালো লাগতেছে না। আজকের ভিডিও পর্যন্তই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে। বাই বাই, টেক কেয়ার।